আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজার হাজার মানুষ থেকে, শত শত মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচন করে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, ইলমে নববী, আসমানী ইলম, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ইলম, ইলমে নববী, আসমানী ইলম শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসার মধ্যে আসার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করছে। এজন্য আমরা খুশি না বাজার? খুশি। এজন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালাই ইচ্ছা, আল্লাহ যাকে মহব্বত করে, আল্লাহ যার মঙ্গল চা, আল্লাহ যার কল্যাণ চা, আল্লাহ যাকে মহব্বত করে ভালোবাসে, তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দায়ী হিসাবে, হাফেজে কোরআন, মাওলানা, মুফতি, শাইখুল হাদিস হিসাবে কি করে? কবুল করে। কাজে এখানে যে আমরা আসতে পারলাম, এটা কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। এখানে আসার দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আমরা যদি শুনি যে দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে ভালোবাসে, আমরা খুশি হব না বেজার হব? খুশি। সব প্রধানের প্রধান, সকল রাষ্ট্র প্রধানের প্রধান, সকল ক্ষমতাবানের প্রধান, সকল কুল কায়নাত, সকল মাখলুকাতের প্রধান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাকে যে ভালোবাসে, এজন্য আমরা খুশি না? হ্যাঁ, এইজন্য আমারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো আমাদেরকে কত মহব্বত করে, আল্লাহ কত ভালোবেসে আমাদেরকে বানাইছে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত চমৎকার করে এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, আসমান জমিনের মধ্যে সবচেয়ে দামি মাখলুকাত, সবচেয়ে দামি মাখলুকাত কে জানো? মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা কি শ্রেষ্ঠ জাতি। কেন আমরা শ্রেষ্ঠ জাতি? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের ফায়দার জন্য, পথহারা মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে, যারা আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় জানে না, আল্লাহকে রব হিসাবে মানে না, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা প্রদান করে না, ওই মানুষগুলাকে আল্লাহর দিকে ডাকার জন্য, তাদের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, তাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে। আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করছে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের কাজের দায়িত্ব দিয়ে কি করছে? প্রেরণ করছে। কিন্তু আমাদের নবী তো সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর পরে কি নাই? আর কোন নবী নাই। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কি নাই? কোন নবী নাই। তাহলে এই যে দাওয়াতের কাজ, এই নবীওয়ালা কাজ, আল্লাহ বলা মানুষকে, পথহারা মানুষকে কারা আল্লাহর পথে ডাকবে? এই কাজ তো, এই কাজ কাদের কাজ? পয়গম্বরদের কাজ, নবীদের কাজ। যেহেতু আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের কাজের দায়িত্ব আমাদেরকে কি করছে? আমাদের উপরে অর্পণ করছে, দায়িত্ব দিয়ে দিয়েছে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছে। আমরা শ্রেষ্ঠ মাখলুকাত দুইটা কারণে বলো। কয়টা কারণে? দুইটা। সবাই বলেন, কথা বলার সময় যেগুলো জিজ্ঞাসা করা হয় বলতে হবে, ঠিক আছে? মনে করুন এটা একটা ক্লাস। কি ক্লাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
আমাদেরকে আশরাফুল মাখলুকাত কেন বানাইছে? কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ একটা কালিমা দিবেন। কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকেই বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য প্রথম মিম্বর, আমরা মিম্বরের মধ্যে বসে খুতবা দেয় না খতিব সাহেবরা, এই মিম্বরের মধ্যে পা রাখছেন, রাসূল জুড়ে বললেন আমিন। আবার দ্বিতীয় মিম্বরের মধ্যে পা রাখছেন, রাসূল জুড়ে বললেন আমিন। আবার তৃতীয় মিম্বরের মধ্যে পা রাখছেন, রাসূল জুড়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কখনো এমন জোরে তিনবার কি করে নাই? আমিন বলে নাই। এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তিনবার জোরে আমিন বললেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম মিম্বরের মধ্যে প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পাইলো, মাহে রমজান পাইলো, তার অতীতের গুনাহ মাফ করাইতে পারলো না, ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আমিন বলছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার মা বাবাকে জীবিত পাইলো, অথবা দুইজনের একজনকে, বাবাকে মাকে জীবিত পাইলো, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের হক আদায় করে, তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমরা কি করি? মা বাবার সাথে কত বাজে ব্যবহার করি, ধমক দেওয়ার কথা বলি। যদি বল বাবা এই জিনিসটি ট্রেনে দেবো তো পাবো না, পাবো না, মাদ্রাসায় চলো সকাল সকাল যাবো না, মোবাইল দিস না, আইফোন লাগবো, আমরা বলি না? হ্যাঁ, 30 Pro Max লাগবো, তারপরে 1000 টাকা দেওয়া লাগবো, 2000 টাকা দেওয়া লাগবো। এরকম আমরা মা বাবার সাথে কি করি? মা বাবার সাথে আমরা কি করি? বাজে ব্যবহার করি না? বাজে ব্যবহার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, বলছেন ওই ব্যক্তি কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক, যে কি করলো? তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করলো, তাদের খেদমত করে। এই মা বাবা কিন্তু শিক্ষক, কিন্তু মা বাবার সমতুল্য। আল মুআল্লিমু কাল আবি বলা হয়, যে শিক্ষক কি মা বাবার মতন। মা বাবা তো জন্ম দেয়, আর শিক্ষক মানুষের মতন মানুষ হিসেবে গড়ে তোলে। এরকম যেমন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, শিক্ষকের সাথে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। তুমি পড়ালেখা কম করো, পড়ালেখা কম পারো, কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তো একদিন তোমার জেহেন কি করে দিতে পারে? খুলে দিতে পারে। এই যে আমার তোমাদের উস্তাদরা আসে, জিজ্ঞেস করে দেখো, আমাদের ক্লাসমেট এরকম অনেক ছিল যে একদম ঠাক, একদম সর্বশেষ বেসের মধ্যে বসতো, কোনো পড়ালেখা পারতো না, কিন্তু মাদ্রাসার নিয়ম কানুন, উস্তাদদেরকে সম্মান করতো, তাজিম করতো। এই সম্মান তাজিম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদেরকে এমন সম্মান দান করছেন। এক একজন বড় বড় বক্তা, এক একটা মাদ্রাসায় শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, তারপরে কি প্রিন্সিপাল, মুহতামিম হয়ে গেছে। পড়ালেখা পারতো না। জিজ্ঞাসা করো, মিথ্যা কথা বলতেছি না, উস্তাদদেরকে জিজ্ঞাসা করো। আমার এরকম অনেক ছাত্র ছিল, ক্লাসের 1 নম্বর ছাত্র, 5 পৃষ্ঠা করে সবক দিছে, 2 পৃষ্ঠা করে সবক দিছে, পুরো কিতাব মুখস্থ, প্রত্যেকটা বিষয়ে 90 এর নিচে কোনোদিন পায় নাই। এরকম ছাত্র ছিল, কিন্তু ভিতরে কি ছিল? তাকাব্বুরি ছিল, রিয়া ছিল, অহংকার ছিল। মাদ্রাসার নিয়ম কানুন আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল না, উস্তাদদেরকে তাজিম করতো না, সম্মান করতো না। উস্তাদদেরকে তাজিম সম্মান না করার কারণে আজকে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এজন্য ইলম, এটা হলো ইলমে নববী, আসমানী ইলম, সবচেয়ে দামি ইলম। এই ইলম পাওয়ার জন্য নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়তে হবে। শুধু পড়লে লাভ হবে না, মাদ্রাসার নিয়ম কানুন এগুলো যথাযথভাবে পালন করতে হবে। উস্তাদ যতই নাদান হোক, অদক্ষ হোক,
উস্তাদদের কি করতে হবে? সম্মান করতে হবে। উস্তাদদেরকে মানেন, মাদ্রাসার নিয়ম মানেন, আপনার জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলে মাদ্রাসার নিয়ম কানুন, উস্তাদদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে বলছেন যে ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি যে তার মা বাবাকে জীবিত পাইলো, তাদের খেদমত করে, তাদের সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে জান্নাত অর্জন করতে পারে নাই। মা বাবার হক কেমন দেখো, যেটা চলে আসছে আলোচনা অল্প বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুইটা স্পেশাল সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তের কথা দুনিয়ার মানুষকে জানাইছেন। কয়টা সিদ্ধান্ত? দুইটা। সবাই বলেন কয়টা সিদ্ধান্ত? দুইটা। এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে যদি ইবাদত করতে হয় একমাত্র ইবাদত করতে হবে একজনের, যিনি কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ। আমাদের পালনকর্তাকে, আল্লাহ। আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন কে? আল্লাহ। আমার এই সুস্থতা থেকে অসুস্থতার নিয়ামত দান করেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দান করেন কে? আল্লাহ। এইজন্য যদি ইবাদত করতে হয় কার করতে হবে? আল্লাহর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো, এই যে খেয়াল করেন যে মা বাবা কত গুরুত্বপূর্ণ। প্রথম আল্লাহ কি বলছেন? ইল্লা ইয়্যা, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। তাহলে ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে মা বাবার সাথে কি করো? ইহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তাদেরকে ধমক দিও না। এমনকি ফালা তাকুল্লাহুমা উফ, যে তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলেও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কি করেও না? ধমক দিও না। এই আদেশ কার? আল্লাহ। আল্লাহ। মা বাবার সাথে ধমক দেওয়া না দেওয়ার জন্য, তাদেরকে উফ শব্দটা পর্যন্ত না দেওয়ার জন্য কে আদেশ করছেন? আল্লাহ। আল্লাহ আদেশ করছেন। তারপর আল্লাহকে বলছেন যে কিভাবে কথা বলবো। তাহলে আল্লাহ নিষেধ করতেছে ধমক দিও না, মুখ কম দেও না, নাক গলানি দিত না, চেহারা ভঙ্গিমা পাল্লানি দিত না। কিভাবে কথা বলবো? আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মান দিয়ে, নিচুর আওয়াজে, তাজিম দিয়ে, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তাদের সাথে কি করো? কথা বলো। এজন্য মা বাবার সাথে কি করা যাবে? খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করতে এক সেকেন্ডও দেরি করে না। আবার যদি বদ দোয়া করে এইটাও কবুল করতে কি করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করে না। মা বাবার সন্তানের মতো উদাহরণ কেমন জানো? তোমরা চাকু ছিল না, চাকু, একটা চাকু রাখলা, এর মধ্যে তরমুজ দিলা, তরমুজ উপর দিক দিয়ে দিলেও কি করবে? কাটবে। আবার নিচ দিয়ে দিলেও কাটবে। মা বাবার সন্তানের উদাহরণ এরকমই। মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করে ওইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, আবার যদি বদ দোয়া করে ওইটাও কি করে? কবুল করে। যেন সাবধান থাকতে হবে, যেন কোনো অবস্থায়, যেন কোনো হালতেই যেন মা বাবার সাথে, শিক্ষকের সাথে কি হয়ে না যা? বেয়াদবি হয়ে না যা। আমরা শিক্ষকদের সাথে বেয়াদবি করব না। হ্যাঁ, শিক্ষকের সাথে বড় উচ্চ গলায় কথা বলে, ধমক দেওয়া কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে, এগুলো সম্পূর্ণ বেয়াদবি। মা বাবার পরের স্থান কার জানো? শিক্ষকের। এই শিক্ষক কিন্তু তোমাকে মানুষের মতন মানুষ করবে। এজন্য মা বাবা সন্তানকে জন্ম দেয় ঠিকই, কিন্তু এই সন্তানকে মানুষের মতন সুশিক্ষায়, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন কে? উস্তাদ। এজন্য উস্তাদের সাথে কোনো অবস্থায় কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। আমরা উস্তাদের সাথে কি করব না? বেয়াদবি করব না ইনশাআল্লাহ। সবাই বলেন যে আজকের পর থেকে সবাই ওয়াদা করেন, বলেন আমরা ওয়াদা করতেছি আজকের পর থেকে আর কোনদিন মাদ্রাসার নিয়ম কানুন ভঙ্গ করব না, উস্তাদদের সাথে বেয়াদবি করব না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে বললেন যে তার মা বাবাকে জীবিত পাইলো, তাদের হক আদায় করে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। 3 নম্বর সিঁড়িতে পা রাখার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে কি পড়ে নাই? দরুদ পড়ে নাই। এজন্য আমরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখন আমরা কি পড়বো? দরুদ পড়বো। একদম সংক্ষিপ্ত দরুদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন আমরা এগুলো করবো তো ইনশাআল্লাহ। এই কথা বলতেছিলাম, শেষ করে ফেলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা কারণে, কয়টা কারণে? শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছে। 1 নম্বর কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ একটা কালিমা দিবেন। এই কালিমা কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কালিমা অনেক ছোট কিন্তু এই কালিমার দাম, এই কালিমার ওজন এত বেশি যে বলা হয়েছে 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এই কালিমাকে এক পাল্লার মধ্যে রাখা হয়, এই কালিমার পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এই কালিমার অর্থ তোমরা জানো? এই কালিমার ভিতরে কি লুকিয়ে আছে? এই কালিমার উদ্দেশ্য কি? এই কালিমার হাকিকত কি? এই কালিমার শিক্ষা হলো যে নিজের হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে এই শিক্ষা নেওয়া যে আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার বাবা আমাকে খাওয়ায় না, আমার ঘর আমাকে পালে না, আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার ব্যবসা আমাকে খাওয়ায় না, আমার ফসল আমাকে খাওয়ায় না, আসমানের শক্তি নাই বৃষ্টি দেওয়ার জন্য, জমিনের কোনো শক্তি নাই ফসল দেওয়ার জন্য, গাছের কোনো শক্তি নাই ফল দেওয়ার জন্য। এগুলো সব কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে গাছের একটা পাতাও লড়ে না, গাছের একটা পাতাও ঝরে না, কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম ছাড়া। তাহলে যা কিছু হয় সব কিছু কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। এটাই এই কালিমার শিক্ষা। এই বিশ্বাস অন্তরের মধ্যে পয়দা করতে হবে যে ভালো বুরা যা কিছু হয়, সুস্থতা অসুস্থতা, সুন্দর কালো, বিপদ আপদ বালা মুসিবত, এই সবগুলা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। এই বিশ্বাস ইয়াকিন যখন তোমার অন্তরে চলে আসবে তখন আল্লাহর ভয় চলে আসবে। দুনিয়ার মানুষকে কোনো পরোয়া করা হবে না, কোনো পরাশক্তি, কোনো জালেমকে, কোনো ইসলামের দুশমনকে মুসলমান কোনোদিন কি করবে না? ভয় করবে না। ভয় করবে একমাত্র একজনকে, তিনি কে? আল্লাহর ভয় আনতে হবে অন্তরের ভিতরে। কার ভয় আনবো আমরা? নামাজ কাকে দেখানোর জন্য করবো? উস্তাদকে? মা বাবাকে? কার জন্য নামাজ পড়বো? একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই কথা বিশ্বাস করতে হবে যে দুনিয়ার কোন মানুষ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। তুমি ঘরের ভিতরে জানালা লাগাইলা, দরজা অফ করলা, লাইট অফ করলা, তারপর এখানে কি করলা? গুনাহ করলা, অন্যায় করলা, অপরাধ করলা, মানুষের উপরে জুলুম করলা, দুনিয়ার কোন মানুষ দেখে নাই, কিন্তু কে দেখছে? আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যে বান্দা তুমি যে স্থানে থাকো, পানির নিচে, পানির উপরে, লঞ্চের মধ্যে, নৌকার মধ্যে, ট্রেনের মধ্যে, প্লেনের ভিতরে আসো, মাটির নিচে আসো, আমি আল্লাহ সব দেখি। আলাম বিআন্নাল্লাহা ইয়ারা, সব কিছুকে দেখে আল্লাহ। আমার তোমার ভিতরে যখন এই চিন্তা চলে আসবে যে আমি নামাজের মধ্যে দুষ্টামি করতেছি, পড়া ফাঁকি দিতেছি, মাদ্রাসার নিয়ম কানুন মানতেছি না, আমার উস্তাদ জানে না, মাদ্রাসা কর্তৃপক্ষ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ জানে। আমার মা বাবা জানেন আমি নামাজ পড়ি না, আমি চুরি করতেছি, বাটপারি করতেছি, মাদ্রাসার হক নষ্ট করতেছি, মা বাবার হক নষ্ট করতেছি, মা বাবার কাছে টাকা পয়সা এনে অন্যায় পথে খরচ করতেছি, মা বাবা জানে না, কিন্তু কে জানে? হ্যাঁ, এজন্য আল্লাহর ভয়। আল্লাহ বলছে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, মনে কারণ চলে এগুলো বলা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা কারণে কি করছেন? শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন। 1 নম্বর কারণ, আমাদেরকে শ্রেষ্ঠত্ব কি করছেন?
কালিমা দান করছেন। বলেন কি দান করছেন? শ্রেষ্ঠ কালিমা। 2 নম্বর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ একটা দায়িত্ব দেয়া দিয়েছেন। যে অন্যান্য জামানার নবীগণ যে দায়িত্ব পালন করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব আমাকে তোমাকে দান করছেন। এটা কি দায়িত্ব? যে আল্লাহ বলা মানুষকে, পথ হারা মানুষকে, যারা আল্লাহর পরিচয় জানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর পথে চলে না, ওই মানুষগুলাকে আল্লাহর পথে আহ্বান করার জন্য, আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথে আনার জন্য এই দায়িত্ব কে দান করছেন? আল্লাহ দান করছেন। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে কি করে? ইলাল্লাহ, আল্লাহর পথে ডাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা পড়ছো বাল্লিগু আন্নি আয়া, যে তুমি একটি আয়াত জানো, একটি হরফ জানো, এটা অন্যের কাছে কি করো? পৌঁছে দাও। এখন আমরা যে পৌঁছে দিব, পৌঁছে দেওয়ার আগে তো নিজে কি করতে হবে? এর শিক্ষা গ্রহণ করতে হবে না? তোমার ভিতরে যদি থাকে তাহলে না বাইরে হবে। আরে তোমার ভিতরে মাল নাই, বাইরে হবে? তোমার ভিতরে ইলম নাই, তুমি এজন্য আগে নিজে শিক্ষা গ্রহণ করতে হবে। নিজে শিক্ষা গ্রহণ করে নিজেকে মাহের দক্ষ আলেম হিসাবে তৈরি করে তারপরে দাওয়াতের কাজের মধ্যে নিজেকে কি করতে হবে? নিযুক্ত করতে হবে। আগে নিজে শিক্ষা গ্রহণ করো, তারপরে তোমার আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব, সমাজ, রাষ্ট্রের মানুষের কাছে কি করো? পৃথিবীর মানুষের কাছে এই আল্লাহর বাণী পৌঁছে দাও। তো এই বাণী পৌঁছে দেওয়ার জন্য আগে কি করতে হবে? নিজেদেরকে তৈরি করতে হবে, তাই না? আমরা নিজেদেরকে তৈরি করার জন্য প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের মতন মানুষ হিসাবে নিজেদেরকে গড়ার জন্য, সময়কে মূল্যায়ন করার জন্য, মাদ্রাসার নিয়ম কানুন, উস্তাদগণকে সম্মান করার জন্য, মাদ্রাসার নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন।